আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাত্যহিক জীবনের সেট অধ্যায়ের অনুশীলনী 7-এর অঙ্ক নিয়ে। এখন আমি তোমাদেরকে 7-এর অঙ্ক সমাধান করে দেব। এখানে 7-এ 4টি অঙ্ক দেওয়া আছে, ক, খ, গ এবং ঘ। এই 4টি অঙ্ক এখন আমি তোমাদের সমাধান করে দেব। দেখা যাক, প্রথমেই আমাদের 7-এর ক অঙ্ক আছে, এই অঙ্কটি আমি সমাধান করব। দেখো, 7-এর ক, এখানে আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে দেখাতে হবে কি, যে ভেন চিত্রের সাহায্যে এই এ বি সিকে বর্ণনা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমেই আমরা বাম পক্ষ কাজ করব। বাম পক্ষ ইকুয়াল, তাহলে প্রথমেই আমরা সার্বিক সেট আয়তক্ষেত্র অঙ্কন করব। দেখো, এইটা হলো সার্বিক সেট আয়তক্ষেত্র। একে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা। ঠিক আছে, একে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবং আরও দুটা সেট আছে আমাদের, এ ইউনিয়ন বি। প্রথম আমরা এইটুকুই কাজ করব। দেখো, এর একটা বৃত্ত আঁকাবো এবং বি এর একটা বৃত্ত আঁকাবো। এইটা এ বৃত্ত আর এইটা বি বৃত্ত। ঠিক আছে, এখানে এ ইউনিয়ন বি এর মানে হলো এ বি কমন আনকমন সবই আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই এ বি পুরোটাকে কালো করে দেব। তোমরা রং পেন্সিল কিংবা পেন্সিল দিয়ে এগুলো কালো করে দিবে। আমি কিন্তু রেখা রেখা করে দিয়েছি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যাব, এখন এই কমপ্লিমেন্টটা বের করব। কমপ্লিমেন্টের কাজ হলো, দেখো, তাহলে এখান থেকে আমরা আসছি হলো, এখানে আরও একটা আয়ত আঁকাবো এবং এখানে দুটা সেট এ এবং বি, এই দুটা অঙ্কন করব, এ বি। ঠিক আছে, আর এটা হলো সার্বিক সেট ইউ। এখন দেখো, আমরা জানি কি, যে এখানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে হলো ইউ বাদ যার উপরে কমপ্লিমেন্ট আছে, তাহলে পুরোটার উপরে কমপ্লিমেন্ট আছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, অর্থাৎ আমাদের সার্বিক সেট ইউ এর মধ্য থেকে এই এ ইউনিয়ন বি এর যেগুলো পেয়েছে ওইগুলো বাদ যাবে। আর যদি বাদ যায় তাহলে কি হবে, ওই যেটুকু বাদ যায় সেটুকু লাইট হয়ে যাবে, অর্থাৎ সাদা হয়ে যাবে। তার মানে এ বিটা কি হবে, সাদা হবে, আর বাকিটুকু কালো হবে। তাহলে আমরা বাকিটুকু কি করে দেব, কালো করে দেব। দেখো, তোমরা কিন্তু অবশ্যই রং পেন্সিল ব্যবহার করবে। আর এ বিটা কি থাকবে, সাদা থাকবে। ঠিক আছে, হয়ে গেল, এ বি দুটোই সাদা। তার মানে আমার বাম পক্ষের কাজ কিন্তু হয়ে গেল। এবার আমরা ডান পক্ষ কাজ করব। দেখো, ডান পক্ষটা আছে হলো, ডান পক্ষের জন্য আমরা কি করব, প্রথমে একটি আয়তক্ষেত্র আঁকাবো। এই আয়তক্ষেত্রের মধ্যে দুটো সেট আমরা আঁকাবো হলো এ এবং বি, আর এইটা হলো ইউ। আয়তক্ষেত্রটা হলো ইউ, আর এইটা হলো এ, এইটা হলো বি। এখন দেখো, যেহেতু এখানে আছে কি, প্রথমে এ কমপ্লিমেন্ট, আর এ কমপ্লিমেন্ট মানে হলো ইউ বাদ হলো এ। ঠিক আছে, তার মানে
এই এটা যেহেতু বাদ যাচ্ছে, এটা লাইট হবে, সাদা থাকবে, আর বাকি সব পুরোটুকু কালো হয়ে যাবে। তাহলে দেখো এ আছে এইটুকু ঘিরে, তাহলে এইটুকু সাদা থাকবে আর বাকি সব অংশই কালো হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে বিটা কিন্তু কালো হয়ে যাবে, দুটো সেটই থাকবে, যেহেতু সার্বিক সেটের মধ্যে সবাই থাকে, অর্থাৎ যে কয়টা সেট আছে সবগুলোই থাকবে, যেহেতু এ ও বি দুইটা সেট আছে তাই সার্বিক সেটের মধ্যে পুরোটাই রেখে দিয়েছি। ঠিক আছে, আর যেহেতু এটা বাদ যাবে এই সার্বিক সেটের মধ্যে, এই জন্য এটা কি থাকবে, সাদা থাকবে। তাহলে আমরা এ কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এখন আমরা দেখব বি কমপ্লিমেন্টটা কিভাবে পাওয়া যায়। এখানে আমরা আরও একটি আয়তক্ষেত্র নিলাম, আরও একটি আয়তক্ষেত্র নিলাম, এটা হলো ইউ, এবং দুটো সেট এ এবং বিটা নিলাম। এখানে আছে কি বি কমপ্লিমেন্ট, আর বি কমপ্লিমেন্ট মানে হলো ইউ এর মধ্য থেকে বাদ যাবে কি, বিটা বাদ যাবে। যদি বি বাদ যায় তাহলে কি হবে, বিটা লাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তার মানে বিটা লাইট হবে আর পুরো অংশ কালো হয়ে যাবে। বি অংশটা আমরা লাইটিংয়ে রাখলাম, আর এখানে বি অংশ এতটুকু লাইট থাকবে আর সব কালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এ কমপ্লিমেন্ট পেলাম, বি কমপ্লিমেন্টও কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা দেখো এখান থেকে আমরা দুটো অংশ পাচ্ছি, সেটা হলো দুটো অংশ পাচ্ছি কি, দেখো তাহলে এখানে আমরা আরো একটি আয়তক্ষেত্র আঁকালাম। এখানে এ আর এখানে বি, আয়তক্ষেত্র হলো ইউ, সার্বিক সেট ইউ, আর এখানে দুটো সেট এ বৃত্ত এবং বি বৃত্ত, দুটা সেট আঁকালাম। এখন দেখো এখানে কি আছে, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট পেলাম এবং বি কমপ্লিমেন্ট পেলাম। এখন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ দুটোর মধ্যে যেগুলো মিল আছে সেগুলো কিন্তু কি হবে, বাদ যাবে। তাহলে এ বি কিন্তু পুরোটা লাইট হয়ে থাকবে আর বাকি সম্পূর্ণ অংশ অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ কালো হয়ে যাবে। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে কিন্তু এগুলো রং করে দিবে। আমি এখানে রেখা চিহ্ন দ্বারা কালো বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এখানে আমরা পেয়ে গেলাম হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এইটাই ছিল হলো রাইট সাইডের কাজ। তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো সাইডই কিন্তু আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেখানো হলো, দেখানো হলো। এইটাই ছিল আমাদের 7 কয়ের সমাধান। আশা করি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে দেখাবো 7 খ নম্বর। ঠিক আছে, 7 খয়ের সমাধান করব। দেখো 7 খ, এখানে আছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইটা এখন আমি সমাধান করব। দেখো প্রথমেই আমরা বাম পাশের কাজ করব, বাম পক্ষ। এখানে আমরা একটা কি করব, প্রথমে আয়তক্ষেত্র আঁকাবো, অর্থাৎ সার্বিক সেট ইউ,
সার্বিক সেট ইউটা আমরা অঙ্কন করে ফেললাম। এরপরে দেখো আমাদের দুটো সেট আছে বি ইন্টারসেকশন সি, অর্থাৎ বি ইন্টারসেকশন সি, তার মানে বি এর একটা বৃত্ত হবে এবং সি এর একটা বৃত্ত হবে। এইটা হলো বি বৃত্ত, এইটা হলো সি বৃত্ত। এখন যেহেতু বি ইন্টারসেকশন সি, তার মানে বি এবং সি এর মধ্যে যেটুকু কমন আছে সেইটুকু কালো হবে। ঠিক আছে, দেখো তাহলে এইটুকু আমাদের কালো হয়ে গেল। ওকে, তাহলে আমরা বাম পক্ষের এই ভিতরের অংশটুকু পেলাম। এখন আমরা এই কমপ্লিমেন্টের কাজটা করব। দেখো প্রথমেই আমরা একটা আয়তক্ষেত্র আঁকালাম, এটা হলো সার্বিক সেট, একে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আরও দুটো বৃত্ত নেব, সেটা হলো বি সেটের বৃত্ত। যেহেতু এগুলো ভেন চিত্রের সাহায্যে আমরা প্রমাণ করছি, তাহলে বি এর একটা বৃত্ত, সি এর একটা বৃত্ত। ওকে, এখন এখানে কাজ হলো, যেহেতু আমাদের এখানে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাহলে আমরা কি করব, ইউ এর মধ্যে থেকে বাদ যাবে হলো কি বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি এ যদি ইউ এর মধ্য থেকে বাদ যায়, তাহলে কি হবে, এইটুকু লাইট হবে। এই যে সি আর বি এর মধ্যে যেটুকু কমন আছে এইটুকু লাইট হবে, আর বাকি অংশ পুরোটা কালো হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ অংশই কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। শুধু এ আর বি এর যে বি সি এর যে অংশ কি আছে, কমন আছে, সেই কমনটুকু লাইট আকারে থাকবে। ঠিক আছে, এখানে দেখো আমরা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা পেন্সিলের দ্বারা এগুলো পূরণ করবে, কিংবা রং পেন্সিল। এই যে এইটুকু দুটো বি এবং সি এর কমন, তাই এই দুইটুকু অংশ কি হয়ে গেল, লাল সাদা হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ লাইটিং হয়ে গেল। তাহলে আমাদের বাম পক্ষের কাজ কিন্তু শেষ। এখন আমরা ডান পক্ষের কাজ করব। তাহলে আমরা লিখতে পারি যে ডান পক্ষ ইকুয়াল, ডান পক্ষের জন্য আমরা কি করব, একটা আয়তক্ষেত্র আঁকাবো, অর্থাৎ সার্বিক সেট। যেহেতু আমরা ভেন চিত্রর মাধ্যমে দেখাচ্ছি, তাহলে সার্বিক সেট ইউ আঁকাবো এবং বি একটা বৃত্ত অঙ্কন করব এবং সি একটি বৃত্ত অঙ্কন করব, বি সি। ঠিক আছে, এখন দেখো এখানে কাজ করতে হবে হলো বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে হলো ইউ বাদ বি, তার মানে বিটা বাদ যাবে। আর বিটা যেহেতু বাদ যাচ্ছে, তাহলে বিটা হবে কি, লাইটিং হয়ে যাবে, অর্থাৎ সাদা থাকবে, আর বাকি অংশ কি হবে, কালো হয়ে যাবে। তাহলে আমরা কালো করে দিচ্ছি। দেখো শুধু বিটা কি হবে, সাদা থাকবে, আর সবই কালো হয়ে যাবে। কারণ যেহেতু এখানে বিটা বাদ যাচ্ছে, আর সার্বিক সেটের মধ্যে দুটো সেটই থাকবে, বিসি দুটোই থাকবে। তাহলে আমরা বি কমপ্লিমেন্ট কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো আমরা সি কমপ্লিমেন্টটা বের করব। তাহলে আরও একটি আয়ত আমরা অঙ্কন করলাম। দেখো আরও একটি আয়ত আমরা অঙ্কন করলাম। এখানে আয়তটা হলো সার্বিক সেট ইউ এবং সার্বিক সেটের ভিতরে বৃত্ত বি এবং বৃত্ত সি। এখানে আমাদের কি বের করতে হবে, সি কমপ্লিমেন্ট। আর সি কমপ্লিমেন্ট মানেই হলো ইউ বাদ সি। তার মানে যেহেতু সিটা বাদ যাচ্ছে ইউ এর মধ্যে, তাহলে সিটা কি হবে, লাইট হয়ে যাবে। তাহলে সিটা লাইট হবে আর বাকি অংশ কালো হয়ে যাবে। শুধু সিটা লাইট হবে, আর যত অংশ আছে সম্পূর্ণ অংশই কালো হয়ে যাবে। তাহলে এখানে সি বৃত্তের এইটুকু লাইট হয়ে গেল।
ওকে, তাহলে সি কমপ্লিমেন্ট আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই দুই অংশের এখান থেকে পেয়েছি আমরা বি কমপ্লিমেন্ট আর এখানে পেলাম সি কমপ্লিমেন্ট। এখন এই দুই অংশ থেকে আমরা পাচ্ছি হলো কি, এই দুই অংশ থেকে এখানে একটা আমরা সার্বিক সেট ইউ অঙ্কন করলাম। ঠিক আছে, এখন দেখো এখানে তাহলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এইটাই কিন্তু আমাদের দেখাতে হবে, বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। তাহলে এই যে বিসি এবং সিসি পুরোটার মধ্য থেকে কি হবে, সবই কালো হবে, আর যেটুকু বাদ থাকে সেটুকু কী হবে, লাইটিং হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা বি বৃত্ত অঙ্কন করলাম এবং সি বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এখন দেখো সম্পূর্ণ অংশই কিন্তু কালো হয়ে যাবে। এই যে দুই অংশ যে এখানে আছে মিলের, এইটুক শুধু ফাঁকা থাকবে, এইটুক শুধু সাদা থাকবে বা লাইটিং থাকবে, আর সবই কিন্তু কালো হয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা এটা পেন্সিল দিয়ে কালো করে দিবে, কিংবা রং পেন্সিল যেটাই বলো। তাহলে আমাদের এই যে যেটুকু কমন ছিল, এই কমনের এইটুকু আমাদের কি থাকলো, সাদা থাকলো। এখানেও কিন্তু আমাদের এই যে বাম পক্ষেও কিন্তু কমনের এইটুকু লাইটিং বা সাদা আছে। তার মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষই কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট দেখানো হলো, দেখানো হলো। ঠিক আছে, এইটাই ছিল আমাদের 7-এর ক্ষয়ের সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 7-এর গ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 7-এর গ আছে কি, 7-এর গ, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এইটাই বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের এই এ বি সি এর বর্ণনায়। প্রথমেই আমরা বাম পক্ষটা দেখাবো। বাম পক্ষ দেখো, বাম পক্ষে আমরা সার্বিক সেট ইউটা অঙ্কন করব। প্রথমেই সার্বিক সেট ইউ, এইটা প্রথমেই আমরা অঙ্কন করলাম। এখানে দেখো এইটা হলো ইউ, এখানে 3টা বৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমটা এ, দ্বিতীয়টা বি এবং তৃতীয়টা সি। তাহলে এইটা হলো এ, এইটা হলো বি, এইটা হলো সি। তাহলে আমরা 3টা বৃত্ত আঁকালাম। প্রথমেই আমি দেখাবো হলো এইটুকু, অর্থাৎ এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে হলো এ আর বিটুকু কি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এ আর বি, কিন্তু এ আর বি যতটুকু আছে সম্পূর্ণটুকু অন্ধকার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এইটুকের কাজ হলো। এখন এখান থেকে আমরা আবার চলে যাব, আরও একটি আয়তক্ষেত্র অঙ্কন করব। এটি হলো সার্বিক সেট ইউ। তাহলে এখানে হলো এ, এইটুকু হলো বি, আর এই বৃত্তটি হলো সি এর বৃত্ত। তাহলে এ, বি এবং সি, 3টা বৃত্ত অঙ্কন করে ফেললাম। এখন আমি দেখাবো কি বাম পক্ষে কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি।
তার মানে এ ইউনিয়ন বি কিন্তু আমরা পেয়েছি পুরোটুকু কালো। ঠিক আছে, এখন সি এর সাথে এই যেটুকু কমন থাকবে শুধু সেইটুকু কালো হয়ে যাবে। তাহলে এ আর বি এর অংশ সি এর সাথে কমন আছে, দেখো এইটুকু, এখান থেকে এতটুকু আর এইখান থেকে এইটুকু, তার মানে এইটুকু কালো হয়ে গেল। ঠিক আছে, এইটাই ছিল আমাদের হলো বাম পক্ষের কাজ। এখন আমরা কি করব, ডান পক্ষটা দেখাবো। দেখো তাহলে আমাদের ডান পক্ষের প্রথমেই আমরা কি করব, একটা সার্বিক সেট ইউ অঙ্কন করলাম, সার্বিক সেট ইউ, এবং এর ভিতরে তিনটি বৃত্ত হবে এ, বি এবং সি। তাহলে এইটা হলো এ, এইটা হলো বি, এইটা হলো সি। এখানে আমাদের কি দেখাতে হবে, এই যে ডান পক্ষের প্রথমে এইটুকু, অর্থাৎ এ ইন্টারসেকশন সি। তার মানে হলো এ আর সি এর মধ্যে যেটুকু কমন আছে সেইটুকু কালো হবে। তাহলে এ আর সি, সি এর মধ্যে কমন আছে কোনটুকু, এ যে এইটুকু, তাহলে এইটুকু আমাদের কালো হয়ে গেল। ওকে, তাহলে আমাদের প্রথম অংশের কাজ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় অংশের জন্য আরও একটি আয়তক্ষেত্র আঁকবো। এখানে আরও একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম, আয়তক্ষেত্রটা হলো ইউ, এবং তিনটা সেট হলো এ, বি, সি, এ, বি, সি। এখানে আমরা কি দেখাবো, বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি, তার মানে হলো বি আর সি এর মধ্যে যেটুকু কমন আছে সেইটুকু কালো হবে। দেখো বি আর সি এর মধ্যে কমন আছে হলো এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এইটুকু আছে কমন, তাহলে এইটুকু কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো অংশ পেয়ে গেলাম। এখন এই দুই অংশ থেকে আমরা এক অংশে যাব। এক অংশে যাব, তাহলে এখন সম্পূর্ণ অংশে আমরা একটা কি করলাম, একটা সার্বিক সেট ইউ অঙ্কন করলাম। এখন এর ভিতরে তিনটা বৃত্ত অঙ্কন করতে হবে, তিনটা বৃত্ত, এ একটা বৃত্ত, বি একটা বৃত্ত এবং সি একটা বৃত্ত। এখন এই যে এই দুই অংশ থেকে আমরা কি পাচ্ছি, দেখো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে এই দুই অংশের যেটুকু কমন আনকমন সম্পূর্ণ কি হবে, এই যে এইটার মতোই হয়ে যাবে। দেখো তাহলে কালো হবে হলো এইটুকু। ঠিক আছে, তাহলে আমরা এখানের ডান অংশটা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ ডান পক্ষটা পেয়ে গেলাম 7-এর গ। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই আমরা পেয়ে গেলাম, প্রমাণ হয়ে গেল। এখন আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখানো হলো, আমরা লিখে দেব দেখানো হলো। ঠিক আছে, এইটাই ছিল আমাদের 7-এর গয়ের সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 7-এর ঘ নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো 7-এর ঘ, 7-এর ঘ, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, ইউনিয়ন সি
ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের দেখাতে হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এবং এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন আমরা বাম পক্ষটা কাজ করব। তাহলে দেখো, বাম পক্ষ যদি কাজ করতে চাই তাহলে প্রথমেই আমরা সার্বিক সেটটা আঁকায় নেই, যেহেতু ভেন চিত্র ইউ। এখন তিনটা সেট আমরা আঁকিয়ে ফেলি, এ বি সি। তাহলে এইটা এ, এইটা বি, এইটা সি। দেখো এখানে প্রথমেই এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ আর বি এর মধ্যে যেটুকু কমন আছে সেইটুকু কি করতে হবে, আমাদের কালো করতে হবে। তাহলে এ আর বি এর মধ্যে কমন আছে এইটুকু, তাহলে এইটুকু আমরা কালি করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। এরপরে এখান থেকে আমরা চলে যাব হলো এর পরের অংশে। এখানে আমরা আরও একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম ইউ। এরপরে আমরা তিনটা সেট নিয়ে নিচ্ছি, এ বি এবং সি। এখন এখানে এসে এই এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তার মানে এ ইন্টারসেকশন বি এর যেটুক পেয়েছি সেইটুক এবং সি এর মধ্যে যেটুক আছে সেগুলো কমন আনকমন সব হবে, অর্থাৎ তার মানে এই এখানে এতটুকু হবে আর এই দিকে যতটুকু আছে সি পুরোটুকু কালার হয়ে যাবে, আর এ আর বি এর মধ্যে যেটুক আছে কমন সেইটুকু কালার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এ যে এইটাই হলো আমাদের বাম পক্ষের কাজ। ঠিক আছে, এখন আমরা দেখব ডান পক্ষ। তাহলে ডান পক্ষের জন্য আমরা কি করব, সার্বিক সেট ইউ নিয়ে নেব, যেহেতু আমাদের ভেন চিত্র আমরা আগেই বলেছি। দেখো তাহলে ডান পক্ষে আছে কি এ ইউনিয়ন সি। তাহলে এখানে তিনটা আমরা বৃত্ত নিয়ে নেই, তিনটা সেট এ বি সি। এখন দেখার বিষয় হলো যে কোনটা কোনটার মধ্যে কমন যায়। প্রথমে আছে কি এ ইউনিয়ন সি, অর্থাৎ এ এবং সি এর এই দুটো কালার করে দিতে হবে। তাহলে দেখো এখানে এ এতটুকু আছে, পুরো এটুকু কালার হয়ে যাবে এবং সি টুকু পুরো কালার হয়ে যাবে, এ এবং সি। আর বি এর কিন্তু আংশিক সাদা থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে এ ইউনিয়ন সি। এবার আমরা আরও একটি আয়ত আঁকব, যেহেতু আরও একটি সম্পর্ক আমাদের এখানে রয়েছে, এ বি সি। তাহলে এইটা এ, এইটা বি, এইটা সি। এখানে আমাদের আসবে হলো কি এই অংশটুকু বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। এখানে বি ইউনিয়ন সি মানে এই বি আর সি এর অংশটুকু কি হয়ে যাবে, কালার হয়ে যাবে, বি আর সি। আর এর অংশের আংশিক কালার হবে আর আংশিক সাদা থাকবে। ঠিক আছে, কারণ এর আংশিকের মধ্যে বি এবং সি রয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এই দুই অংশ থেকে কি পাই, এই দুই অংশ থেকে এখানে আমরা আরও একটি আয়ত আঁকি, এইটা হলো ইউ। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে আমরা তিনটা বৃত্ত অঙ্কন করে নেই, এ বি সি। ঠিক আছে, এই ডান পক্ষটা কি আমাদের এ ইউনিয়ন সি ইন্টারসেকশন
বি ইউনিয়ন সি। তাহলে আমাদের কি এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি এই দুটোর মধ্যে যেটুকু মিল আছে সেইটুকু আমরা কালো করে দেব। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে এতটুকু বাদ যাবে, আর সির কিন্তু পুরো অংশই কালো হয়ে যাবে। বাদ যাবে বলতে কালো হয়ে যাবে। ঠিক আছে, এইটাই ছিল আমাদের ডান পক্ষের কাজ। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু মিলে গেল। ওকে, এখন আমরা নিচে লিখে দিতে পারি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেখানো হলো বা শুড, যেটাই হোক একই হবে। ঠিক আছে, এইটি ছিল আমাদের ডান পক্ষের এবং বাম পক্ষের 7 গয়ের সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি 7 ক, খ, গ এবং ঘ 4টি অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবার জন্য মঙ্গল কামনা করি, বা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।